দেখো 22 নম্বরটা দেখো একটু, এখানে কি বলছে, যদি টেন এ সমান সমান 1/√3 হয়, টেন এ সমান সমান কি 1/√3 হয়, তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে এর কি কইছে মান নির্ণয় করো। দেখছো, তাহলে আমাকে তারা দিছে কি টেনে, কি দিছে টেনে, এই টেনটাকে আমার রূপান্তরিত করতে হবে কিসে, cosec এবং sec এ, cosec এবং sec এ। এখন আমরা জানি যে cosecটা কার সাথে সম্পর্ক, সাইনের সাথে সম্পর্ক, আর সেকটা কার সাথে সম্পর্ক, কজের সাথে সম্পর্ক, ঠিক না? তাহলে আমরা কোসেক এবং সেক এগুলা বানাইতে গেলে আমার কি দরকার, সাইন আর কস, সাইন আর কস। এই সাইন আর কসটা আবার কার সাথে সম্পর্ক, টেনের সাথে সম্পর্ক। সাইন আর কসটা কার সাথে সম্পর্ক, টেনের সাথে সম্পর্ক। কেন? কারণ আমরা জানি যে টেন এর সমান সমান কি সাইনে বাই কজে, সাইনে বাই কজে, ঠিক আছে? তাহলেই তো হয়ে গেল। দেখছো, এর মানে কি তারা আমাদেরকে আনসার বলে দিছে, এক হিসেবে কি করছে বলে দিছে না, মানে বুঝাই দিছে যে এইভাবে করলেই অঙ্কটা হয়ে যাবে। দেখছো, তাহলে আবার দেখো, লক্ষ্য করি, আমরা 22 নম্বর সমাধান করবো এখন। তাহলে তারা কি বললো আমাদেরকে, যদি টেন এর সমান সমান 1/√3 হয়, যদি টেন এর সমান সমান 1/√3 হয়, মানে তারা এই অংশটুকু আমাদেরকে দিয়া একটা ক্লো দিয়া এটার মানটা বের করতে বলছে, ঠিক না? ঠিক না? আচ্ছা, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে টেন এর সমান সমান 1/√3, টেন এর সমান সমান কি 1/√3। আমাদের কি দরকার, কোসেক এবং সেক, যা কিছুক্ষণ আগেই বলে দিলাম। তাহলে টেন এর সমান সমান আমরা কি বলতে পারবো, সাইনে বাই কজে, সাইনে বাই কি কজে সমান সমান 1/√3, তাই না, স্কয়ার রুট 3। এখন দেখো এই সাইনে, তাহলে সাইনের আমি কি বলতে পারি, কসেকে না, ইয়েস। তাহলে এই মেন দাগটা সবসময় মাথা রাখবা, এই মেন ভাগটা, এই যে, তাহলে সাইনের সমান সমান কি 1/cosec, আবার কজের সমান সমান কি 1/sec। দেখো এই যে এটা কিন্তু আমার মেন ভাগ, সমান সমান, এই যে সমান সমান বরাবর দাগটা রাখবা 1/√3। দেখো এইটুকু বুঝছো কিনা, সাবাস। তাহলে আমরা কি জানি যে এই ভাগটাকে যখন আমি গুণে রূপান্তরিত করি তখন লবটা কি হয়ে যায়, হর, আর হরটা এই। তাহলে আমরা লিখব যে এটা ঠিক রাখবো 1/cosec, এই যে ক্রস মানে গুণ, এই সেকে উপরে ওয়ানটা নিচে, তাহলে উপরে হচ্ছে সেকে আর নিচে হচ্ছে আমার 1 সমান সমান 1/√3। ওকে, আচ্ছা। এখন দেখো গুণ যদি থাকে তখন আমরা লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ, ঠিক না? তাহলে লবের সাথে হরের সাথে, তাহলে সেক দিয়ে 1 এর গুণ করলে কি হবে, এই যে সেকে। আবার কোসেক দিয়ে 1 এর গুণ করলে কি হবে, কোসেকে, সমান সমান 1/√3, 1/√3। মনে থাকবে না? আচ্ছা, এখন দেখো একটু লক্ষ্য করো তো, এখানে কস একটা উপরে, কস একটা কি পরে, কিন্তু আমরা চিন্তা করি সেকে, তাই না? প্রথমে কি কোসেক, পরে কি, আচ্ছা প্রথমে কি পরে কি, এই কস একটা উপরে না, দেখো এই যে কস একটা কি উপরে না, নিচেও আছে, তবে আমরা সবসময় এটা চিন্তা করব, উপরেরটা চিন্তা করব, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এই কস একটা আমরা কি করব, উপরে নিব, আর সেক্টরে মনে থাকবে, এটা কি বিপরীতকরণ করলাম, মানে এই হরটাকে আমি লবে নিব, লবটাকে পরে নিব। এটা এক পাশে নেওয়া যায় না, এটা উভয় পক্ষে নিতে হয়। এক পাশে নেওয়া যাবে না, উভয় পক্ষে নিতে হবে। সেজন্যই দেখো আমি কস সেক্টরের উপরে দিলাম আর সেক্টরে কি দিলাম নিচে, সমান সমান এক পাশে নিচ্ছি। এখন কি এই পাশে নেওয়া যাবে, এক পাশে নেওয়া যাবে, তাহলে এখানে √3টা উপরে যাবে, 1টা নিচে আসবে, এই যে √3 আর নিচে কি 1। এটা বুঝছো কিনা বলো?
সমস্যা নাই তো? ইনশাল্লাহ। এখন দেখো আমার কোসেকের উপরে কি আছে, সেকের উপরে কি আছে, এখন কি স্কয়ার নিয়ে আসতে হইব না? এই জন্য আমরা কি করব, উভয় পক্ষকে বর্গ করব, ঠিক আছে না? স্কয়ার মানে কি বর্গ। তাহলে আমরা উভয় পক্ষে কি করলাম, এই যে দেখো কোসেক এ আর নিচে হচ্ছে সেক এ, এই যে ব্র্যাকেট স্কয়ার দাও, এখানে √3 আর নিচে হচ্ছে 1, এই যে স্কয়ার দাও। দেখা বুঝছো কিনা? এখন এই স্কয়ারটা এর উপরেও আছে এর উপরেও আছে, এই স্কয়ারটা √3 এর উপরে আছে 1 এর উপরেও আছে। তাহলে আমরা করতে পারি কোসেক স্কয়ার এ আর নিচে হচ্ছে সেক স্কয়ার এ সমান সমান এই যে রোড আর মানে রোড আর টু কি কাটা থাকে কি 3 আর 1 স্কয়ার মানে কি 1 না? বুঝতে পারছো বিষয়টা? ক্লিয়ার? ক্লিয়ার? 1টা আমি সাথে সাথে রাখতেছি, আর কারণ আছে, রহস্য আছে, ঠিক আছে? 1 না রাখলেও কিন্তু চলবে, আমি জাস্ট রহস্যের জন্য। দেখো এখানে কি আছে, কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে না, আর এখানে কোসেক স্কয়ারে প্লাস কোসেক স্কয়ার না? তোমরা কি বিয়োজন যোজন পড়ছো না? বিয়োজন মানে কি বিয়োগ, আর যোজন মানে যোগ। বিয়োজন মানে কি যোজন মানে বিয়োজন মানে যোজন মানে এই দুইটা এখন একসাথে করব, দুইটা কি করব একসাথে করব, মানে বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। কেন উপরে হচ্ছে মাইনাস নিচে হইছে প্লাস। দেখো আমরা যদি বিয়োজন যোজন পড়ি, এর আগে পড়াইছি দেখাইছি, দেখো কি করবা, বিয়োজন যোজন মানে হচ্ছে এটা লব না, এটা লব না, এটা কি লব। দেখো এই লবটাকে উপরেও ঠিক রাখবা নিচেও ঠিক রাখবা। দেখো বুঝছো কিনা? বিয়োজন যোজন মানে হচ্ছে যে বিয়োজন মানে বিয়োগ না, বিয়োজন মানে কি বিয়োগ, আর যোজন মানে যোগ। এই যে বিয়োজন, এই যে বিয়োগ দিবা, যোজন মানে যোগ দিবা। আবার দেখো আমি আবার বলতেছি, তাহলে এটা কি লব না, এটা কি হর, নিচেরটা হর উপরটা জানো না? আচ্ছা, তাহলে কোসেক স্কয়ারে উপরেও ঠিক রাখলাম নিচেও ঠিক রাখলাম, আর নিচে কি আছে সেক স্কয়ারে, এটা এখানেও দিবা এখানেও দিবা, এর মানে কি সেক স্কয়ারে নিচেও কি সেক স্কয়ার এ সমান সমান চিহ্ন দাও। এখন বলো, এখন বলো যোজন বিয়োজন কি এক পাশে করি আমরা? উভয় পক্ষে করতে হয়, উভয় পাশে করতে হয়। এখন দেখো আমি যদি এই জায়গায় করি তাহলে এটা কি হবে একটু বলো তো আমার সাথে। হ্যাঁ, উপরেও 3 নিচেও 3, এই যে উপরেও 3 নিচেও 3, ঠিক না? মানে এরিয়া আমি ঠিক রাখলাম এখানেও এখানেও, তারপরে কি দিব মাইনাস, নিচে কি দিব প্লাস। কাকে দিয়ে কাজ করব, এই যে 1, উপরে 1 নিচেও কি 1, তাহলে কি করলাম এটা বিয়োজন যোজন করে। মনে থাকবে না? এই যে সাইডে লিখে দিচ্ছি, আশা করি মনে থাকবে। দেখো এটা আর এটা মিলে গেছে না, দেখছো মিলে গেছে, এই এরই মান চাইছে। এখন দেখো তাহলে এইটুকু কাজ করার দরকার নাই, এখন আমরা এইটুকু কাজ করবো। 3 থেকে 1 গেলে 2, 3 আর 1 যোগ করলে 4, কাটাকাটি করো, 2 দিয়া 4 এর কাটো, নিচে 2, উপরে কিছু না থাকলে 1, নিচে কত 2। তাহলে এইটুকুর মান কত পাইছো? হাফ। এটি আমার আনসার। দেখছো? আলহামদুলিল্লাহ, পানির মতো সস্তা।